नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। देखतेই পাচ্ছ বন্ধুরা এখানে কত বড় বড় পাতা হয়েছে আমাদের এই কুমড়ো গাছটায়। আর এই কুমড়ো গাছটা যেহেতু বাড়িতে কাজ হবে সদ্য উঠেছিল আর খুব সুন্দর দেখো সার পেয়েছে বলে পাতাগুলো বেশ বড় বড় সুন্দর হচ্ছিল। কিন্তু এই গাছটা বাড়াতে গেলে যে পরিমাণ জায়গার দরকার সেই জায়গাটা এখন নেই। আর সেই কারণেই মা বলছে অনেকগুলো চারা রয়েছে এই গাছটা আমরা তুলে দিই। আর তার সঙ্গে ছোট আরও বেশ কিছু গাছ ছিল সেগুলোকেও তুলে দিচ্ছিল। আর আমরা এই ডাঁটার শাক খেতে কিন্তু ভীষণই পছন্দ করি। আর সেই কারণে এই কচি ডাঁটাটা দিয়ে সুন্দর করে রান্না করা হবে আর সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আরও বেশ কিছু কচি কচি গাছ উঠেছিল, সেই ডালগুলোও তুলে দেওয়া হলো। এখানে তার সঙ্গে কিছু গাছ দেখাচ্ছি। এই দেখো কত ফুলকপি বাঁধাকপি গাছ আনা হয়েছিল, সবের ডালপালা সুন্দর করে মেলছে কিন্তু এখনও কিন্তু ফুলকপি বাঁধাকপি হয়নি। আর এই গন্ধরাজ দুটো ফুল ফুটেছে, সারা বাড়ি গন্ধে ভমক করছে। এই ফুলগুলো দেখলেই এত সুন্দর লাগে। আর ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সার পেয়েছে বলে বড় বড় থোকা থোকা ফুলও দিচ্ছে। গোলাপ ফুলগুলো দেখো কত সাইজে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো সেই কালকের কুমড়োর যে ডাঁটা তোলা হয়েছিল সেটাই আজকে রান্না দেখাবো তোমাদেরকে। তো আগের দিনই দেখো সমস্ত সবজি এখানে কেটে রাখা রয়েছে। কুমড়োর ডাঁটা, তারপর এখানে শিম, আলু, বেগুন কেটে রাখা রয়েছে। আর তার মধ্যে বেগুনটা আলাদা করে মা সমস্ত ডাঁটাগুলো যেহেতু অনেকটাই মোটা মোটা আর বাবা যেহেতু সেদ্ধর একটু সমস্যা হয় তাই জন্য বলেছিল যে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে একটু নরম করে নিলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সেই কারণে সেদ্ধ করে নেওয়া হলো। আর তারপরে ডালের বড়ি দিয়ে এটা রান্না করা হবে। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে বেশ অনেকগুলো বড়ি দেওয়া হয়েছে, লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে, ভেজে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এই কেনা যে বড়িগুলো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই বড়ি ছাড়াও মা কিন্তু এমনি মটর ডাল ভিজিয়ে ডালের বড়া বানিয়ে সেইভাবেও কিন্তু তরকারি বানায়। কিন্তু আজকে বলল যে ডালের বড়ি দিয়ে করি। আর এইটার রান্নাটা কিন্তু আমার ঠাকুমার থেকে মায়ের শেখা, এইভাবেই ঠাকুমা রান্না করতো। তো এখানে দেখো বেগুনগুলো আলাদা তোলা ছিল, সেই জন্য আগে বেগুনগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর দেখো বেগুনের সমস্ত তেল কিন্তু টেনে নিয়েছে। তবে বেগুনটা কিন্তু হালকা সেদ্ধ হলেই হয়ে যাবে, আলাদা করে আর তেল দেওয়া হবে না। তো এখানে দেখো বেগুনটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে এখানে যে তরকারিগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল সেখান থেকে মা আলুগুলো আগে বেছে তুলে দিচ্ছিল। আর পরে কিন্তু এখানে পুরো তরকারিটাই দেখো ঢেলে দেওয়া হলো। শিমটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। আর এখন দেখো পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেওয়া হচ্ছে। আর তরকারিটা কিন্তু এখনও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বেগুনগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ততক্ষণ নাড়াচাড়া করতে হচ্ছে। আর এই তরকারি কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। আর যেহেতু একদম কচি ডাঁটা, খেতে কিন্তু দারুণ হবে। আর এই যে পেস্টটা দেখলে এটা কিন্তু ধনেপাতার পেস্ট। ধনেপাতা, সামান্য একটু রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। এই পেস্টটা কিন্তু কিছুক্ষণ বাদে দেওয়া হবে। এখানে ডালের বড়াটা দিয়ে দেওয়া হয়েছে। আবারও দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। আর বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবেই রান্নাটা করতে হবে। আর দেখো যারা তোমরা ডাঁটার শাক তরকারি যে কোনো খেতে পছন্দ করো নিরামিষ রান্না, অবশ্যই কিন্তু এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয়। তো এখন দেখো এই যে ধনেপাতার পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। আর এটা দেওয়ার পরেও কিন্তু আরেকটু পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। অন্য সময় তোমাদেরকে বলি যে কোনো রান্না যত বেশি টানাবে তার স্বাদ ভালো আসে, কিন্তু আজকে যে এই রান্নাটা একটু ঝোলা ঝোলা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এই জন্যই মা একটু পরিমাণ মতো জল দিয়েছে, তবে বেশি জল নয়, কিছুটা জল এতে টেনেই যাবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ।